আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ ব্যাকএন্ড করতে পারছি না, তাই একটু দেরি করে আপলোড করছি। এই ভিডিওটা করা হচ্ছে পহেলা বৈশাখের দিনে। এবার পহেলা বৈশাখ তেমন আমরা কোনো উদযাপন করি নাই, মেজো আপুর বাসায় গিয়েছিলাম, তো মেজো আপু আমাদের একটু আপ্যায়ন করলো, এই আর কি। আসসালামু আলাইকুম, আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার পহেলা বৈশাখটা পড়েছি ঈদের পরপরই। ঈদের দাওয়াত আর পহেলা বৈশাখের দাওয়াতটা একসাথেই খেলাম আপুর বাসায়। ঈদের পরের দিন আম্মুদের বাসায় এসেছি, তো ঘুম থেকে উঠে দেখি আম্মুর নাস্তা বানানো হয়ে গিয়েছে, তো আমি আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম। নাস্তা খেয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আপুর বাসায় যাব। আপুর বাসায় রাতের বেলা একবারে খেয়ে বাসায় চলে আসব। আপু আমাদের দুপুরে দাওয়াত করেছিল, কিন্তু আপুকে বললাম আপু রাত্রের খাওয়া দাওয়া তোমার বাসায় করব, তো আপু রাত্রের জন্য আমাদের জন্য আয়োজন করেছে। আর আম্মুর বেলা আমাদের জন্য ভেন্ডি ভাজি আর পোয়া মাছ ভুনা দুন্দুলের তরকারি রান্না করেছে। তো আম্মুকে বলেছি মুরগি টুরগি রান্না করো না, মুরগি টুরগি খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই এগুলোই খুব ভালো হবে। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি, আপুর বাসায় যাব। বেশি সাজুগুজু করি নাই, একদম নর্মালি যাচ্ছি, কারণ হচ্ছে গরম, এই গরমের মধ্যে সাজলে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। রাত থেকে অনেক গরম পড়েছে, তো আজকে আয়োজন আম্মুই করতো। তো আপুর আর আমার ফ্রেন্ড আসবে, 20 বছর পর তাদের সাথে আমাদের দেখা হবে, তো আমরাও খুব এক্সাইটেড ওদের সাথে দেখা হবে। আর এই তো মুরগির বাচ্চাগুলো দেখে সাফামণি খুবই খুশি। আর এই তো এখন আমি আপুর রুমে ঢুকে গেলাম, সাথে আমাদের পুষ্পিতা, আমার ছোট্ট বাবা তাওফিক বোরা ভিডিওতে তাকিয়ে আছে আমার সাথে, মাশাআল্লাহ। আর ওকে পেলে আমরা সবাই অনেক খুশি হই, কারণ হচ্ছে ছোট বাচ্চা আমাদের সবারই অনেক ভালো লাগে, তাই না? তো আমাদের ছোট্ট বেলার বান্ধবী আর মেজো আপুর বান্ধবী, ওরা দুজন বোন, ঠিক আমাদের মতোই। আমার বান্ধবীর মেজো বোন আমার মেজো আপুর বান্ধবী, আর আমার বান্ধবী হলো মেজো আপুর বান্ধবীর ছোট বোন। তো বাচ্চারা তো খেলা করছে, সেটাও দেখতে পারলেন। আর এই তো আপুর বাসার ব্যাকগ্রাউন্ড সাইডটা খুবই সুন্দর, পুরোই গ্রামের মতো দৃশ্য, খুবই ভালো লাগে। আর এখানে আপুর বাসার সাথেই ডিএমআরসি কলেজ, তাও আমি ভিডিও করে দিলাম আপনাদের সাথে। আর এখন তাওফিক বুড়াটাকে নিয়ে আমার ছেলে দুষ্টামি করছে, আর তাওফিক টুপি আর সানগ্লাস পরে একটু ভাব নিচ্ছে, আর সাথে ওর ভাই আছে। তাওফিক সাদকে আর সাদের বাবাকে পেলে আর কিছু লাগে না, ওরা দুজনেই অনেক খুশি হয়। আমি যখন আমার বাসায় থাকি সারাদিনই তো সাদ তাওফিকের কথাই ভাবে, আম্মু তাওফিককে আমি অনেক মিস করছি। আমি যখন এসেছি আপনাদের ভাই আসে নাই, ও পরে এসেছে, ও একটু আমাদের বাসায় গিয়েছিল, তো ওখান থেকে ও এসেছে। আর এই তো আপু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে, যেহেতু ঈদ, ও ঈদের সেমাই রান্না করেছে, আর হাতের স্পেশাল চাউমিনটা রান্না করেছে। আপুর হাতের লাচ্ছা সেমাইটা বলতে হবে এত মজাদার, যা বলার বাহিরে। আর হচ্ছে লম্বা সেমাই দুধ দিয়ে রান্না করেছে, এটাও আপুর হাতের অনেক মজাদার সেমাই। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি লাচ্ছা সেমাই আপনাদের ভাইয়াকে, আমার ছেলেকে, তো ওরা খেয়ে নিচ্ছে। আর আমি এখন এক এক করে সবার হাতে দিয়ে দিচ্ছি যারা যারা খাবে। আর আপনাদের ভাইয়ার কোলে তাওফিক ছিল, এখন তাওফিককে সোহামনি নিয়ে নিয়েছে, আর আপনাদের ভাইয়া লাচ্ছা সেমাইটা খেয়ে নিচ্ছে। আর হচ্ছে আমার চাউমিন খুবই পছন্দ, আর আমি তো প্রায়ই রান্না করি, এটা তো আপনারা ভিডিওতে দেখেনি। আর এখন আমি আগে চাউমিনটা খেয়ে নিচ্ছি, আমি বেড়ে নিচ্ছি। আর চাউমিনটাও এত মজা হয়েছে যা বলার বাহিরে। যেহেতু বাবার বাসা থেকে আপুর বাসা একদমই কাছে, তো আপুকে আমরা সবাই অনেক জ্বালাই, কারণ হচ্ছে মেজো আপুর বাসায় যদি নাই যাই তাহলে কারোরই ভালো লাগে না। আপনাদের ভাইয়াও আমার বাবার বাসায় আসলে চলো মেজো আপুর বাসায় যাই, বা আমার ছেলে যখনই এ বাসায় আসে আগে আপুর বাসায় যায়, একাই চলে যায়ও। এখন আপনাদের ভাইয়াকে একটু লম্বা সেমাই দিয়ে দিলাম, আর আপনাদের ভাইয়াকে বললাম চাউমিন দেবো, আপনাদের ভাইয়া বললো পরে খাবে, এখন না। আর আমার ছেলে কোক দিচ্ছে, আর এখন আমি সোহামনিকে কোক দিয়ে দিলাম, আর আমিও একটু কোক খেয়ে নিলাম। আর এই তো আমাদের নাস্তা করা ডান, আর এই তো আমরা খেয়ে সবই খালি করে ফেলেছি। আর এই তো আপু আমাদের জন্য রাত্রির জন্য কি কি আয়োজন করলো তাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এই আয়োজনটার মধ্যে আমার 20 বছর আগের ফ্রেন্ড আর মেজো আপুর ফ্রেন্ডও আছে, তো ওরা ভিডিওতে আসে নাই। আমি আবার কারো পারমিশন ছাড়া ভিডিও করি না, কারণ হচ্ছে অনেকেই ভিডিওতে আসতে চায় না, তো না বলে কোনো কিছু করাই ঠিক না। আর সবারই পার্সোনালিটি আছে, তো পার্সোনালিটিতে আমি ইন্টারফেয়ার করতে চাই না। তো যাই হোক, আর এই তো দেখুন আমাদের বড় মেহমানরা বসে আছে খাবারের জন্য। খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, খাওয়া দাওয়া শেষ। আর আমাদের ভাইয়াকে মিষ্টি আর সময়টা নাকি ভালো হয়েছে, আবারও দিয়ে দিলাম। তো আপুর বাসায় ঘরোয়া ভাবে আমরা পহেলা বৈশাখটা পালন করলাম আলহামদুলিল্লাহ। দুই বোনের ফ্রেন্ডকে পেয়ে দুই বোনেরই ভালো লাগলো। আর আপনাদের ভাইয়া লাল মিষ্টি আমাকে ধরতেই দিচ্ছিল না, জোর করে নিয়ে নিলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এন্ড ফেসবুক পেজটাকে ফলো বাটনে ক্লিক করে রাখবেন, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।